হ্যালো স্টুডেন্ট, আমি মনোজ স্যার। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাম্বার সিস্টেম নিয়ে আজকের ভিডিও। আমরা এই চ্যাপ্টারে শিখব হাউ টু কনভার্ট ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল অ্যান্ড ডেসিমেল টু হেক্সাডেসিমেল। তো তোমরা ভালো করে চ্যাপ্টারটা বুঝবে, ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করি। আমাদের যেটা ফার্স্ট মেথড যেটা শিখবো সেটা হচ্ছে হাউ টু কনভার্ট ডেসিমেল টু বাইনারি। ওকে, তো ফার্স্ট এটা আমি কোশ্চেন দিচ্ছি 12.625, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে দেখবো কত আসছে। ওকে, তো কনভার্ট করার মেথডটা কি সেটা আমি শেখাবো, সহজভাবে শেখাবো, তোমরা একটু বুঝবে। প্রথম হচ্ছে 12কে 2 দিয়ে। 2 কেন না, যেহেতু বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 2, সেই জন্য একে সবসময় কী করতে হবে, 2 দিয়ে ডিভাইড করতে হবে। 2 6 যা 12, রিমাইন্ডার হচ্ছে 0। 2 6 যা 12, রিমাইন্ডার 0। 2 3 যা 6, রিমাইন্ডার 0। আবার 2 দিয়ে করবো, 2 1 যা 2, রিমাইন্ডার হচ্ছে 1। দেখো এর থেকে এটা ছোটো এসছে, অতএব আমরা এখানে কী করবো, মেথডটা স্টপ করবো। অ্যান্সার কী করতে হয়, নিচ থেকে ওপর দিকে লিখতে হয়, কখনো কিন্তু ওপর থেকে নিচ দিকে লিখবে না, তাহলে কিন্তু ভুলে যাবে। তাহলে অ্যান্সার কত হলো 1 1 0 0। আচ্ছা, এবারে ফ্র্যাকশন পার্টটা, ফ্র্যাকশন পার্টটা কী আছে, 0.625 ইন্টু 2 কত আসছে 0.521। 1কে কী করলাম, নিচে নামিয়ে নিলাম, 0.2500 ইন্টু 2 কত আসবে 0.500। 0কে নিচে নামিয়ে নিলাম, 0.500 ইন্টু 2 1.000। 1কে নিচে নামিয়ে নিলাম, দেখো এখানে কিন্তু 000 চলে এসছে, তার মানে এখানে আমরা কী করবো, এটাকে স্টপ করব। ওকে, তাহলে ফাইনাল অ্যান্সার কী হবে না, হচ্ছে 1100 পয়েন্ট। এইটা যখন লিখবো, এটা কিন্তু সবসময় এ সাইড থেকে এ সাইড লিখতে হবে, ভুল করে কিন্তু এ সাইড থেকে এ সাইড লিখবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, তাহলে অ্যান্সার 101 101। এটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি করার মেথড। ওকে, ঠিক আছে, আমি তোমাদের প্র্যাকটিস পেপার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিছু প্র্যাকটিস করবে এখান থেকে। চলো আমরা নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে ডেসিমেল টু অক্টাল। এই মেথডে আমরা শিখব হাউ টু কনভার্ট ডেসিমেল টু অক্টাল। ওকে, চলো আমি এটা কোশ্চেন দিয়ে তোমাদের বোঝাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে 200.712 বেস 10 টু ড্যাশ অফ 8। ওকে, তাহলে এটা কেমন করে কনভার্ট করবো, দেখো একই মেথড আগেরটার মতনই। আগেরটা বাইনারি 2 ছিল, 2 দিয়ে ডিভাইড করেছিলাম, এখন অক্টাল 8 আছে, 8 দিয়ে ডিভাইড করবো। ঠিক আছে, তো দেখো প্রথমে 200কে কী করলাম, 8 দিয়ে ডিভাইড করলো। আমরা কি জানি 825 যা 200, রিমাইন্ডার 0। 8 3 যা 24, রিমাইন্ডার 1। দেখো এর থেকে একটা ছোটো এসছে, এখানে স্টপ, অ্যান্সার 310। ওকে, ফ্র্যাকশন পার্টটা কী করবো, সেম 8 দিয়ে ইন্টু 7 1 2 ইন্টু হচ্ছে 8। অ্যান্সার কত আসবে, অ্যান্সার হচ্ছে 5.696। এই যে 5 আছে, 5কে আমরা কী করলাম, নিচে নামিয়ে দিলাম। নেক্সট পার্টটা 0.696কে 8 দিয়ে ইন্টু করবো, কত অ্যান্সার আসবে 5.568। কত আসলো, 5 নেমে গেল। রিমাইন্ডার পার্টটা 0.568 ইন্টু 8, কত অ্যান্সার আসবে 4.544। এটা 4 নেমে গেল। দেখো এই জায়গাতে কী হচ্ছে, জিরো আসছে না, হয়তো জিরো আসতে দেরি আছে, হয়তো 3 টাইমস 4 টাইমস 5 টাইমস 6 টাইমস করার পর হয়তো জিরো আসতে পারে, কিন্তু আমাদের এত দূর যাওয়ার দরকার নেই। আমরা যদি দেখি 3 ডেসিমেল প্লেস অবধি করে দেখবো, যদি জিরো আসে ওকে, যদি না আসে আমরা ওখানে কিন্তু 3 ডেসিমেল প্লেস করেই কিন্তু স্টপ করে দেবো। ওকে, তাহলে অ্যান্সার এটা 5514। ভুল করে কিন্তু এসের থেকে সেটা লিখবে না, কথা হবে 554। তাহলে ফাইনাল অ্যান্সার কী হলো, ফাইনাল অ্যান্সার হলো 310.554। দেখো যেহেতু এটা ইনকমপ্লিট ছিল, আমাদের মেলেনি, 000 আসেনি, তার মানে ইনকমপ্লিট। তাহলে আমরা কী করতে পারি, অ্যান্সারের পাশে একটা অ্যাপ্রক্স লিখতে পারি,
মানে প্রায় কথাটা লিখে দিতে পারি। ওকে, চলো আমরা নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে ডেসিমেল টু হেক্সা ডেসিমেল। তো হাউ টু কনভার্ট ডেসিমেল টু হেক্সা ডেসিমাল। ঠিক আছে, আচ্ছা এটা শেখার আগে একটা বলে দিই, আমি আগের ভিডিওতে বলে রেখেছি হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটা এক্সেপশনাল থাকে, সেটা হচ্ছে কি না হচ্ছে যদি এখানে যদি 10 আসে তার জায়গায় এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যদি 11 আসে বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যদি 12 আসে সেটাকে সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যদি 13 আসে সেটাকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যদি 14 আসে ই দিয়ে, আর 15 যদি আসে তাহলে হচ্ছে এফ দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে বলেছি এটা কেমন করে করতে হয়। একটা কোশ্চেন নিলাম, ধরো 906.691 বেস 10 থেকে কিসে কনভার্ট করতে হবে না হচ্ছে 16-এ কনভার্ট করতে হবে। কেমন করে করবো দেখো, প্রথম হচ্ছে 906কে 16 দিয়ে ডিভাইড করবে, 1656 যাও, ওকে, রিমাইন্ডার হচ্ছে 10। দেখো এখানে 10 এসছে, 10 মিনিটস কিন্তু এ, তাহলে আমরা পাশে কী করলাম এখানে আমরা এ লিখে রাখলাম। ওকে, চলো 56কে আবার 16 দিয়ে ডিভাইড করবো, 16 3 যা, রিমাইন্ডার 8। দেখো এর থেকে এটা ছোটো চলে এসছে, দেন আমরা এখানে কিন্তু কী করবো স্টপ করবো। তাহলে অ্যান্সারটা কীভাবে লিখবো না হচ্ছে নিচ থেকে ওপর দিকে, অ্যান্সার তাহলে কত হলো 38A। চলো ফ্র্যাকশন পার্টটা এবার দেখা যাক, ফ্র্যাকশন পার্টটা কী করবো। 0.691 সেম, অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে ইন্টু করেছি, বাইনারির ক্ষেত্রে 2 দিয়ে ইন্টু করেছি, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16 দিয়ে ইন্টু করবো ইন্টু 16। অ্যান্সার কত আসছে তোমার হচ্ছে 11.056। তো 11কে নিচে নাও, 11 মিনস কী আছে বি আছে, তাহলে আমরা কী লিখবো না হচ্ছে বি। ওকে, চলো বাকি পার্টটা 0.056 ইন্টু 16 কত আসছে 0.896, জিরোকে এখানে নামিয়ে নিলাম, 0.896 এটাকে উপরে করলাম ইন্টু 16, অ্যান্সার কত আসবে 14.336। দেখো 14 আছে, 14 মিনস ই, তাহলে কী হলো না হচ্ছে ই। ওকে, দেখো এখানে কিন্তু কী হলো, যেহেতু এটা কিন্তু আর আসছে না, 000 আসছে না, আমরা কিন্তু কী করবো এখানে আগেরটার মতন এখানে স্টপ করবো। তাহলে এটাও অ্যান্সার, এ সেট থেকে সেট লিখবে। তাহলে ফাইনাল অ্যান্সার কী হলো, ফাইনাল অ্যান্সার হলো 38A, 38A পয়েন্ট B0 ই, B0 ই, এটা হচ্ছে তাহলে ফাইনাল অ্যান্সার। ওকে, তোমরা তাহলে কী করবে এইভাবেই ডেসিমেল টু হেক্সাডেসিমেল কনভার্সন করবে। ওকে, ঠিক আছে, ভিডিওটা ভালো করে দেখবে, বুঝবে, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে। থ্যাংক ইউ।